গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এছাড়া পুলিশের সাবেক এই এডিসি ইশতিয়াক আহমেদ ও এম মইনুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। এদিকে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল মিরপুর এলাকায় জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগের সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে হাজিরের আদেশ দেয় ট্রাইব্যুনাল। এর আগে সকালে গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইল এবং জুলাই হত্যা মামলায় সাবেক ২ এডিসি ইশতিয়াক আহমেদ ও এম মইনুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রিয়ার অ্যাডমিরাল সোহাইল উনাকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তার বিরুদ্ধে এর আগে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ ছিল, সেই প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ মূলে আজকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। ২০১২ সালের দিকে একজন সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা, সেই ভিকটিম নিজে এসে অভিযোগ করে গিয়েছে।